everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন সে এখনো কাজ করছে, তারা এখনো ফুটবল খেলছে, আমি এখনো গল্পের বই পড়ছি। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস স্টিল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে অবশ্যই এম ইজ আর বসবে সাবজেক্ট অনুসারে। আমি বা সে এখনও কোনো কাজ করছি বা করছে এরূপ বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে এখনও কাজ করছে, হি ইজ স্টিল ওয়ার্কিং, হি ইজ স্টিল ওয়ার্কিং। তারা এখনও ফুটবল খেলছে, দে আর স্টিল প্লেয়িং ফুটবল, দে আর স্টিল প্লেয়িং ফুটবল। সে এখনও লিখছে, হি ইজ স্টিল রাইটিং, হি ইজ স্টিল রাইটিং। আমি এখনও গল্পের বই পড়ছি, I am still reading storybook, I am still reading storybook. আমরা এখনও মাঠে দৌড়াচ্ছি, we are still running in the field, we are still running in the field. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। এ ধরনের কথাগুলো আমাদের প্রায় বলতে হয়, যেমন আগে দেখতে পারলে না, আগে জানাতে পারলে না, আগে বলতে পারলে না। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে কুড নট ইউ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বিফোর প্লাস একটি কোশ্চেন মার্ক। কোনো কাজ আগে করতে পারলে না এরূপ বোঝাতে কুড নট ইউ হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আগে দেখতে পারলে না, could not you have seen before, could not you have seen before. আগে জানাতে পারলে না, could not you have informed before, could not you have informed before. আগে বলতে পারলে না, could not you have told before, could not you have told before. আগে খেলতে পারলে না, could not you have played before, could not you have played before. আগে পড়তে পারলে না, could not you have read before, could not you have read before. Friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। তুমি এখনও টিভি দেখছো, আগে আসতে পারলে না। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এমন ধরনের কথাগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, যেমন আমাদের আজ কাজ করার কথা ছিল, তাদের স্কুলে আসার কথা ছিল, কাল আমাদের দেখা করার কথা ছিল। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস টু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কারো কোনো কাজ করার কথা ছিল কিন্তু করেনি এরূপ বোঝাতে আমাদের টু হ্যাভ ব্যবহার করতে হয়। তো চলো কিছু উদাহরণ দেখে নেই। আমাদের আজ কাজ করার কথা ছিল, উই ওয়ার টু হ্যাভ ওয়ার্কড টুডে, we were to have worked today. তাদের স্কুলে আসার কথা ছিল, they were to have come to school, they were to have come to school. কাল আমাদের দেখা করার কথা ছিল, we were to have met yesterday, we were to have met yesterday. আমার বলার কথা ছিল, I was to have told, I was to have told.
তার আজ বাড়ি ফেরার কথা ছিল। He was to have returned home today. He was to have returned home today. Dear friends, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এমন ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব, কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সেন্টেন্স প্লাস ফর আ হোয়াইল। কিছুক্ষণের জন্য এরূপ বোঝাতে আমরা ফর আ হোয়াইল ব্যবহার করে থাকি। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করব। I will wait for a while. I will wait for a while. কিছুক্ষণের জন্য সে ব্যস্ত থাকবে। He will be busy for a while. He will be busy for a while. কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো। Close your eyes for a while. Close your eyes for a while. কিছুক্ষণের জন্য সবাই চুপ থাকো। Everyone be quiet for a while. Everyone be quiet for a while. কিছুক্ষণের জন্য লেখাটি বন্ধ করো। Stop writing for a while. Stop writing for a while. Dear friends, now it's your time. এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেয়া হলো। আমার ইংরেজি শেখার কথা ছিল। কিছুক্ষণের জন্য সব ভুলে যাও। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.